नमस्कार बंधुरा आमी सुमिता आमार चैनेले आपनादेर सकलके अनेक अनेक स्वागत। बला हय श्रावण मास महादेवेर मास। मने करा हय यदि निष्ठा भरे श्रावण मासे सोमवार महादेवेर पुजो एवं उपवास करा हय ताहले तिनि अत्यंत तुष्ट हन, पाशापाशि तार आशीर्वादे दूर हय जीवनेर जाबतीय समस्या। कथित आछे এই দিন উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু রীতি পালনে সন্তুষ্ট হন মহাদেব। শুদ্ধ বস্ত্রে এসে নিজেকে আচমন করে নিয়েছি, হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু করে 3 বার মাথায় এবং 3 বার মুখে নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে 5টি চন্দনের ফোঁটা এবং একটি বেলপাতা দিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি দেবাদিদেব মহাদেবের লিঙ্গটি আমি এখানে বসিয়ে নিচ্ছি এবং আমি অভিষেক করে নেব। আমি পঞ্চামৃত প্রত্যেকটি আলাদা আলাদা দিয়ে অভিষেক করাবো। প্রথমে আমি দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। ওং হোং ঈশানায় নমঃ, ওং হৌ ঈশানায় নমঃ। এই মন্ত্রটি পড়তে পড়তে দুধ দিয়ে আমি মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পঞ্চামৃত একসাথে তৈরি করেও অভিষেক করাতে পারেন, কিন্তু যদি আপনারা প্রতিষ্ঠা করেন এই দিন তবে সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে অভিষেক করাবেন। যদি শুধু সোমবারের ব্রত করেন তবে পঞ্চামৃত একসাথে করে আপনারা অভিষেক করাতে পারেন। এরপর আমি জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। এরপর আমি দই দিয়ে অভিষেক করাচ্ছি। ওম ঝোং অঘরায় নমঃ, ওম ঝোং অঘরায় নমঃ। এই মন্ত্রটি পড়ে আমি দই দিয়ে এখানে অভিষেক করে নিচ্ছি মহাদেবকে। বন্ধু এখানে বলে দিই, শ্রাবণ মাস মল মাস পড়ার দরুন অনেকের মনে সংশয় হয়েছে যে এই মাসে পুজো করা যাবে কিনা, সোমবারের পুজো অথবা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যাবে কিনা। এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আমি এখানে ছোট করে বলে দিই যে শিব পুজোয় কোনো বাধা নেই, আপনারা প্রত্যেক সোমবার পুজো করতে পারবেন এবং শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠাও করতে পারবেন। এবং কেউ যদি 16 সোমবারের ব্রত রাখতে চান সেটাও আপনারা করতে পারেন। এবার আমি জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। এরপর আমি ঘি দিয়ে অভিষেক করাবো মহাদেবকে। এবার আমি ঘি দিয়ে অভিষেক করাবো। ওং হোং বাম দেবায় নমঃ, ওং হোং বাম দেবায় নমঃ। এই মন্ত্রটি বলতে বলতে আমি ঘি দিয়ে অভিষেক করিয়ে নেব। এরপর আমি আবারও জল দিয়ে অভিষেক করাবো। ঘি দিয়ে অভিষেক করানোর পরে আমি মধু দিয়ে অভিষেক করাবো। আপনারা যদি পঞ্চামৃত সব একসাথে করে আপনারা অভিষেক করান তাহলে সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা জপ করবেন। এরপর মধু দিয়ে করাবো ওং হ্রাং শব্দ জাতায় নমঃ, ওং হাং শব্দ জাতায় নমঃ। এই মন্ত্রটি বলে আমি মধু দিয়ে শিবলিঙ্গকে আমি অভিষেক করিয়ে নেব। এরপর জল দিয়ে আপনারা চাইলে গঙ্গা জল, ডাবের জল দিয়েও আপনারা অভিষেক করাতে পারেন। সেক্ষেত্রে মন্ত্রটি হবে ওম নমঃ শিবায়। একটাই মন্ত্র আছে, মহামন্ত্র ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অভিষেক করাতে পারেন। এরপর আমি শর্করা দিয়ে অভিষেক করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর আমি হাত জোড় করে প্রণাম করব এবং শিবলিঙ্গকে খুব সুন্দর করে ভালো করে মুছে আমি আসনে বসিয়ে নেব। আমার অভিষেক পদ্ধতি সম্পন্ন হলো। এবার আমি মহাদেবকে খুব সুন্দর করে মুছিয়ে নিয়ে আসনে প্রতিষ্ঠা করাবো। তার আগে আমি প্রদীপ জ্বেলে নেব। প্রদীপ জ্বেলে আসনে আমি রাখবো, যেহেতু আমি মহাদেবকে আসনে প্রতিষ্ঠা করব তার জন্য আমি প্রদীপ জ্বেলে নেব। আমি আসনে বসিয়ে নিয়েছি একটি সাদা আসন পেতে এবং খুব সুন্দর করে পাথরের বাটিটাও আমি ধুয়ে নিয়েছি। এরপর মহাদেবকে আমি তিলক করে দেব কেশর চন্দনের। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
বন্ধুরা, শ্রাবণ মাসে এই মন্ত্রটি যতবারই জপ করবেন ততই বেশি আপনাদের শুভ। ওম নমঃ শিবায়। একটি পৈতে অর্পণ করলাম, এরপর একটি মালা অর্পণ করছি। আমি মহাদেবকে একটি মালা অর্পণ করছি। ওম নমঃ শিবায়। আমি আজকে মহাদেবের যা যা পছন্দ, বাবার যা যা পছন্দ ফুল, সেগুলোই আমি জোগাড় করার চেষ্টা করেছি। এরপর আপনারা যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন সেক্ষেত্রে 108টি বেলপাতা দেবেন। সেটা যদি সম্ভব না হয় আপনারা যতটা সম্ভব, যতটা পারবেন বেশি করে আপনারা বেলপাতা দেবেন। আজকে আমি 11টি বেলপাতা মহাদেবকে অর্পণ করব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আর প্রত্যেকটি বেলপাতার মধ্যে আমি চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই মন্ত্র পড়তে পড়তে আমি প্রত্যেকটি বেলপাতা মহাদেবকে অর্পণ করছি। ওম নমঃ শিবায়। এরপর আমি ফুল অর্পণ করছি। এরপর আমি একটি ধুতুরা ফুলের কাঁটা, সেটা আমি দেবাদিদেবকে অর্পণ করছি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকে আমি ফুল অর্পণ করছি। এইতে গন্ধ পুষ্পে ওম বৃষভায় নমঃ। এরপর আমি মহাদেবকে অঞ্জলি দিয়ে নেব। অঞ্জলি মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই বলে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করছি। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই বলে আমি দ্বিতীয়বার অঞ্জলি দিয়ে নিচ্ছি। মহাদেবকে অর্পণ করছি অঞ্জলি। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই বলে আমি তৃতীয়বার অঞ্জলি অর্পণ করছি মহাদেবকে। এরপর আমি হাত জোড় করে প্রণাম করে আমার অঞ্জলি প্রদান করা হয়ে গেছে। এবার আমি মহাদেবকে, দেবাদিদেবের মাথায় আমি জল ঢালবো। তার জন্য জলটি আমি প্রস্তুত করে নিচ্ছি। মহাদেবের সুগন্ধি জল ভীষণই পছন্দের। আপনারা গোলাপ জল মিশিয়ে আপনারা মহাদেবকে সেই জল ঢালতে পারেন। আমি এখানে অগুরু মিশিয়ে নিচ্ছি আর শ্বেত চন্দন মিশিয়ে নিচ্ছি। আমি মহাদেবের এখন জল অর্পণ করব, জল ঢালবো। তার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করব। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমক্ষীমামৃতা। এই মন্ত্রটি জপ করতে করতে আমি মহাদেবকে জল অর্পণ করছি। এরপর মহাদেবের যে গৌরীকুণ্ড, সেই দিকে আমি একটি মাতা গৌরীর উদ্দেশ্যে ফুল নিবেদন করছি। এরপর আমি মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করব। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। এবার মহাদেবকে আমি গোটা আতপ চাল অর্পণ করছি। বলা হয় গোটা আতপ চাল অর্পণ করলে সেক্ষেত্রে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা প্রত্যেক সোমবার আতপ চাল বাবাকে অর্পণ করতে পারেন অথবা প্রত্যেক সোমবারও অর্পণ করতে পারেন। আমি দুর্ব অর্পণ করছি। ওম নমঃ শিবায়। দুর্ব অর্পণ করলে বলা হয় নেগেটিভিটি দূর হয়, পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এরপর আমি ভোগ নিবেদন করব। তার জন্য আমি এখানে সাদা সন্দেশ নিয়ে নিয়েছি। বলা হয় মহাদেবের সাদা সন্দেশ পছন্দের এবং প্রত্যেক ভোগের উপর আমি একটি করে বেলপাতা এবং একটু ফুল দিয়ে নিচ্ছি। এবং আমি মিষ্টির সাথে সাথে অবশ্যই মহাদেবকে গোটা ফল নিবেদন করবেন। 5টিও করতে পারেন, 3টিও করতে পারেন। আপনারা যদি জোগাড় করতে পারেন তবে অবশ্যই বেল নিবেদন করবেন। বেল মহাদেবের ভীষণ পছন্দের। একটি করে বেলপাতা, একটি করে শ্বেত চন্দনের ফোঁটা এবং ফুল দিয়ে নিচ্ছি। এরপর আমি মহাদেবকে যেখানে ভোগ নিবেদন করব সেখানে ফুল দিয়ে নিচ্ছি। এরপর আমি মহাদেবকে ভোগ নিবেদন করে দেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
ভোগ অর্পণ করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আরতি করে নেব। আরতির জন্য আমি জোগাড় করে নিয়েছি পঞ্চপ্রদীপ, আমি কর্পূর নিয়েছি এবং আমি ধূপধানি ধরিয়ে নিয়েছি। এবার আমি মহাদেবের আরতি করব। সম্পূর্ণ হলো বন্ধুরা। এবার আমি মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করব। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মনাং গতিস্তং পরমেশ্বরং হে তবে নিবেদতামি চাত্মনাং তং গতি তং পরমেশ্বর। ওম নমঃ শিবায়। আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা। এইভাবে আপনারা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বাবা মহাদেবের পুজো করতে পারেন এবং প্রথম সোমবার অবশ্যই গোটা আতপ চাল এবং ভাং, যেটি আমি দেখাতে পারিনি ভিডিওতে, অবশ্যই অর্পণ করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং খুব ভক্তিভরে সারা শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের পুজো করবেন।